শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধু কন্যা ফিরে না এলে দেশের অগ্রযাত্রা সম্ভব হতো না মত বিশেষজ্ঞদের। শেখ হাসিনা দেশে ফেরায় শৃঙ্খল মুক্ত হয়েছে গণতন্ত্র, বললেন কাদের। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের। আসন্ন কোরবানির জন্য প্রস্তুত 1,30,00,000 পশু, জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী। চোরাই পথ, চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং দেশ জুড়ে ফের শুরু হওয়া তাপদাহে বিপর্যস্ত জনজীবন, উন্নয়নেও নতুন চ্যালেঞ্জ, বলছেন পরিবেশবিদরা। নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সংখ্যায় আছে আনিক আঞ্জুম। এবার বিস্তারিত। 17 মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ নির্বাসন শেষে 1981 সালের এই দিনে দেশে ফেরেন তিনি। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলেন, সামরিক শাসন অবসানে বঙ্গবন্ধু কন্যার এই সিদ্ধান্ত ছিল যুগান্তকারী। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশের অগ্রযাত্রা সম্ভব হতো না বলেও জানান তারা। নাসিরউদ্দিনের রিপোর্ট। 1975-এর 15 আগস্ট পরবর্তী বাংলাদেশ। রাষ্ট্র ক্ষমতায় আসীন বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক ও তার সহচররা। দীর্ঘদিন নির্বাসিত জাতির পিতার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। 17 মে 1981 স্বৈরশাসকদের রক্তচক্ষু আর নানা সংশয় মাথায় নিয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার আগেই সে বছরের 14, 15 ও 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতা হত্যার বিচার, স্বৈরতন্ত্র হটিয়ে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে দলের হাল ধরেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পর সমসাময়িক রাজনীতিতে যা ছিল নজিরবিহীন ঘটনা। সামরিক শাসনকে বাদ দিয়ে দেওয়া, সেখান থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক আবহে নিয়ে যাওয়া, এই টোটাল বিষয়গুলো কিন্তু মানুষের আস্থাই ছিল যে একমাত্র শেখ হাসিনাই পারবেন। সেদিন কর্মীদের সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত ছিল সেটি কিন্তু প্রমাণ হয়েছে। সেই প্রমাণটি হলো যে শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনাই পেরেছেন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে, দলকে সুসংগঠিত করে রাষ্ট্র ক্ষমতায় সমাসীন হবার। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে 21 বছর পর 1996 সালে দেশের রাষ্ট্র ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। মাঝখানে ছন্দপতন হলেও 2008 সালের পর 16 বছর ধরে সরকার প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন শেখ হাসিনা। মানুষ এক নূতন জীবন দেখছে। এই নূতন জীবন দেখার পিছনেই হলো মূলে হলো সেই 17 মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ। এবং উনি এসেছিলেন বলেই আজকে বাংলাদেশ ইমার্জিং টাইগার। এবং গত 3-4টা নির্বাচন কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে ওনার নেতৃত্বের কারণে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সামরিক শাসনের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে গণতান্ত্রিক ধারা প্রবর্তনের মূল কাণ্ডারি শেখ হাসিনা। 17 মে তার দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী লীগকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিবি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি, যার 1 লাখ কোটির যোগান হবে বৈদেশিক উৎস থেকে। দুপুরে সভা পরবর্তী ব্রিফিং এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বলেন, সভায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব এবং মুদ্রানীতির মধ্যে সমন্বয়ের বিষয়ে জোর দেওয়া হয়েছে। বৈদেশিক ঋণে গৃহীত প্রকল্পে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান সচিব। নাসিরউদ্দিনের রিপোর্ট। 2024-25 অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 2,65,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন হবে 1,65,000 কোটি এবং বৈদেশিক উৎস থেকে আসবে 1 লাখ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনএসি সভায় এডিপি অনুমোদন দেয়া হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় আগামী অর্থবছরের প্রকল্প সংখ্যা 1,321টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 1,133টি, সমীক্ষা প্রকল্প 21টি, কারিগরি সহায়তা প্রকল্প 87 এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প 80টি।
এতে খাতভিত্তিক বরাদ্দে এগিয়ে থাকবে পরিবহন ও যোগাযোগ। এছাড়া মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আগামী এডিপিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও পদক্ষেপ থাকবে। রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি এই দুটার মধ্যে সমন্বয় সাধন। আপনারা আমাদের এডিপি সাইজ দেখলে এবার বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে প্রতি বছর আমরা 20,000 21,000 কোটি টাকা করে বাড়িয়েছি, এবার কিন্তু তা করিনি। সচিব জানান, প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি অনুশাসন দিয়েছেন। একটা হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। আর পরিকল্পনা মন্ত্রী বলেন, আগামীতে উপজেলা নয় জেলা ভিত্তিক প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে পশ্চাৎপদ জেলাগুলোর উন্নতি হবে। যখন আমরা জেলা ভিত্তিক একটা করব তখন আমাদের লক্ষ্যই হবে ওই সব প্রকল্প যত আছে, আমি চাচ্ছি যে সকল প্রকল্পই আমরা আমাদের, শুধু রাস্তা নয়, শুধু ব্রিজ নয়, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই সব কিছুই যেন আমরা একসাথে করে প্রকল্প করে নিয়ে আসি। রুগ্ন প্রকল্প চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মন্ত্রী। রুগ্ন প্রকল্পগুলো যার রুগ্ন হতে যাচ্ছে সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দিই। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত শহীদ স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে তারা সাক্ষাৎ করেন। এ সময় জাওয়াদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লে প্রধানমন্ত্রী তাকেও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। গত 9 মে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে গুরুতর আহত হন 2 পাইলট। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অসীম জাওয়াদ। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। রাজধানী তেজগাঁওয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উষা ফেরদৌসের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি। এতে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর কেউ দাবায় রাখতে পারবে না, আমাদের যথার্থই বদলে দিয়েছেন বাংলাদেশে। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গত 15 বছরের অর্জন, উন্নয়ন ও আধুনিকতায় বদলে গেছে বাংলাদেশ। বাংলাদেশ গত 15 বছরে বদলে গেছে, গ্রাম হয়েছে শহর। সেই বাংলাদেশের রূপান্তরের রূপকার এক কথা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। বক্তব্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শুধু ফারাক্কা নয়, সব ধরনের পানি বন্টন নিয়ে ভারত গড়িমসি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় বাংলাদেশের মানুষকে অধিকার ফিরিয়ে আনতে নিজের পায়ে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে যুদ্ধ চলছে। এ যুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বানও জানান তিনি। শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় গড়িমসি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করছেও না। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি। সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি।
আসন্ন ঈদে দেশে কোরবানির পশুর কোনো সংকট হবে না উল্লেখ করে 1,30,00,000 গবাদি পশু প্রস্তুত আছে বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। এসব পশু বেচাকেনায় সারা দেশে স্থায়ী অস্থায়ী মিলিয়ে 3,000 পশুর হাট বসবে বলেও জানান তিনি। একই সঙ্গে চোরাই পথে পশু আনা এবং পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারও দেন মন্ত্রী। বিকেলে রাজধানীর প্রাণী সম্পদ অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কাজী ইহসান বিদ্দিদারের রিপোর্ট। এবছর কোরবানির জন্য চাহিদার চেয়ে 22,78,000 অতিরিক্ত গবাদি পশু প্রস্তুত আছে জানিয়ে মন্ত্রী বলেন, গবাদি পশুর অনুপ্রবেশ, পরিবহনে চাঁদাবাজি ও হয়রানি ঠেকাতে সীমান্তবর্তী জেলাসহ সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে। মন্ত্রী আরো জানান, এবছর স্থায়ী অস্থায়ী মিলিয়ে সারা দেশে মোট 3,000 হাট বসবে। পশুর হাটে যে কোনো সমস্যায় হটলাইন নম্বরে কল দিয়ে প্রতিকারের ব্যবস্থার কথাও জানান তিনি। প্রতিটি হাটে প্রতিটি বাজারে পুলিশ কেন্দ্র থাকবে স্থায়ীভাবে। জরুরি ভেটেরিনারি সার্ভিস থাকবে, একদম থাকবে তো থাকবেই এবং নিশ্চিতভাবে থাকবে। তবে এরই মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে পশু ঢুকছে বলে দাবি করলেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। এই বছর এর থেকে দ্বিগুণেরও বেশি ঢুকতেছে। যশোর, ময়মনসিংহ, কুমিল্লা, চিটাগং, উখিয়া এইসব সিলেট দিয়ে প্রচুর আসতেছে। দেশের খামারিদের রক্ষায় চোরাচালান বন্ধের দাবিও জানান তিনি। হিউজ মানি ইনভলভড, হিউজ প্রফিট ইনভলভড, যার কারণে অনেক কিছু আসলে এই জায়গায় জড়িত। কাজী ইহসান বিন্দিদার, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে ফের শুরু হয়েছে তাপপ্রবাহ। বাড়তে থাকা তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একে সরকারের টেকসই উন্নয়নের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পরিবেশবিদরা। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদও দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। 2050 সালের মধ্যে তাপপ্রবাহ বিশ্বব্যাপী প্রায় 3.5 মিলিয়নেরও বেশি মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব ফেলবে। তাদের অর্ধেকের বেশি শহরে বসবাসকারী মানুষ। তীব্র তাপপ্রবাহ শহরগুলোর জন্য বেশি বিপজ্জনক এবং প্রতি বছর শহরে ক্রমাগত ঝুঁকি বেড়েই চলছে। খুব প্রচুর গরম পড়তেছে এবং গরমে আমাদের কাজ করতে খুবই কষ্ট, পরিশ্রম বেশি হয়, শরীরের এনার্জি নষ্ট হয়। আগে আমরা যেভাবে শ্রম দিতাম সারাদিন, এরকম এখন হয় না। তাপমাত্রা কমাতে উদ্যোগ না নিলে 2050 সাল নাগাদ এক্ষতি 10% উন্নীত হতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা। 2050 সালের মধ্যে গরমকালের সময়সীমা দ্বিগুণ হতে পারে বলেও জানান তারা। অত্যাধিক তাপমাত্রা বা হিট ওয়েভের ভিতরে মানুষের কর্মক্ষমতার লোপ পায়, মানুষের বিভিন্ন ধরনের ক্লান্তিবোধ থেকে শুরু করে মানসিক বিভিন্ন সমস্যার ভিতরে যেতে হয়। ফলে জাতীয় উন্নয়ন ব্যাহত হয় এবং যে কারণে আমাদের যে মধ্যমায়ের রাষ্ট্রে যাওয়ার যে মাননীয় প্রধানমন্ত্রীর সংকল্প এবং যেই চ্যালেঞ্জ, সেখানে কিন্তু নতুন করে এই একটি চ্যালেঞ্জে যুক্ত হয়ে যায়। প্রতিনিয়ত বাড়তে থাকা তাপমাত্রা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদও দেন এই পরিবেশবিদ। জলাধার সংরক্ষণ করা, জলাধার বৃদ্ধি করা, সবুজের পরিমাণ বাড়ানো, গ্রাউন্ড ওয়াটারকে সংরক্ষণ করা, এগুলো আমাদের করতে হবে। তাহলে দীর্ঘমেয়াদে আমাদের তাপমাত্রা কমে আসবে। তবে আবহাওয়া অফিস বলছে রোববার থেকে কমতে থাকবে তাপমাত্রা। স্বল্প মেয়াদী একটি তাপপ্রবাহ চলছে। গত 3 দিন সেই তাপপ্রবাহ যে রেঞ্জ ছিল মৃদু ধরনের তাপপ্রবাহ। তবে গতকাল থেকে কিন্তু সেই তাপপ্রবাহ কিছুটা তীব্রতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যে চলে এসেছে। 18 তারিখ থেকে দেশের উত্তর পূর্বের যে বিভাগগুলো আছে, বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে সেসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের আশাও জানান আবহাওয়াবিদরা। স্বাভাবিক যে বৃষ্টি এই সময় হয়ে থাকে, স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আপিল বিভাগের আদেশে ফের আটকে গেল দেশের অন্যতম বৃহৎ প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থচার। ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চুক্তির অনুযায়ী চীনা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরে স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 সদস্যের আপিল বেঞ্চে এই আদেশ দেন। 2011 সালে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ডের কোম্পানি ইতালথাই। 2019 সালে 2 চীনা কোম্পানি শেনডং ইন্টারন্যাশনাল ও সিনোহাইড্রোকে যুক্ত করে শুরু হয় কাজ। পরবর্তীতে বিনিয়োগ জটিলতায় ত্রিপক্ষীয় দ্বন্দ্ব আদালতে গড়ালে বিচারকের নির্দেশে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। এ কারণে ঋণ সহায়তাও আটকে দেয় দুটি ব্যাংক।
পটুয়াখালীতে দিন দিনই বাড়ছে মুগ ডালের চাষ। উৎপাদন খরচের তুলনায় ভালো লাভ হওয়ায় এটি চাষে ঝুঁকছেন স্থানীয়রা। পণ্যমান ভালো হওয়ায় এখানকার মুগ ডাল বিদেশেও রপ্তানি হচ্ছে। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। দেশে উৎপাদিত মুগ ডালের প্রায় অর্ধেকই চাষ হয় পটুয়াখালী জেলায়। সেই ধারাবাহিকতায় জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এবারও মুগ ডালের চাষ হয়েছে। ইতোমধ্যেই ফসল ঘরে তুলতে শুরু করেছেন চাষিরা। তবে এবছর এর ভালো দাম পাওয়া নিয়ে সংশয়ে তারা। ডালের দরটা যদি ভালো থাকে আমাকে খুব সুবিধা। ডাল যে পাইতাম ভালোই পাইতাম, কিন্তু যে খরচ করছি এত কিছুই এরকম আমাকে পোষায় না। যদি একটু দাম বেশি হইতে তাই হইলে ভালো হইতো। ডাল ভালো হয়েছে, এই বসি টসি হইলে আরো ভালো হইতে। বেমালা ডাল ভালো হয়েছে, দামটা একটু বেশি ভালো পাইলে আরো ভালো হইতো। বৃষ্টির কারণে একটু খারাপ হয়েছে, নাইলে আরো ভালো হইতো। দেশের চাহিদা মিটিয়ে এসব ডাল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বলে জানায় কৃষি বিভাগ। এখান থেকে মুগ ডাল বিদেশে রপ্তানি এবারেও ইনশাল্লাহ আশা প্রকাশ করা যাচ্ছে যে ব্যাপক হারে মুগ ডাল বিদেশে রপ্তানি হবে এবং দেশের বাজারের চাহিদা পূরণ করতে পটুয়াখালী জেলা সক্ষম হবে। জেলায় এবছর ৮৭,০৪০ হেক্টর জমিতে মুগ ডালের চাষ হয়েছে, যার বাজার মূল্য কম বেশি ১,০০০ কোটি টাকা। আফরিন পপি, মোহনা সংবাদ। বরাবরের মতো এবারও কোরবানিতে গ্রাহকদের দুশ্চিন্তা কমাতে অনলাইন কোরবানি হাট চালু করল বেঙ্গল মিট। এই কার্যক্রমের অংশ হিসেবে গ্রাহকদের অর্ডার করা পশু ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে কোরবানি করে কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি করা হবে বলে জানালেন প্রতিষ্ঠানটির হেড অফ মার্কেটিং শেখ ইমরান আজিজ। বেঙ্গল মিটের ওয়েব পোর্টাল থেকে গরু বাছাই, অনলাইন পেমেন্ট, মিট প্রসেসিং এবং ডেলিভারি সহ সব ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি। ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নাটোরের খামারিরা। এ জেলার পশুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। এদিকে পশুগুলো সুস্থ সবল রাখতে খামারিদের ওষুধ সহ সব রকম সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। নাটোর থেকে মিজানুর রহমানের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। জেলায় এবছর ছোট বড় ১৮,০০০ খামারে ৪ লাখের বেশি কোরবানির পশু মজুত রয়েছে। এখানকার পশু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু লালন পালন করছেন এখানকার খামারিরা। এসব খামারে ভারতীয় গরু ছাড়াও রয়েছে ফ্রিজিয়ান ও শাহিপাল সহ উন্নত জাতের দেশীয় গরু। পাশাপাশি বেশ কিছু মহিষের খামারও রয়েছে। প্রতি বছর এখানে পশু কিনতে আসেন দেশের বিভিন্ন স্থানের পাইকাররা। পশুর ন্যায্য দাম নিশ্চিতে বাইরে থেকে গরু আমদানি রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন খামারিরা। সরকারের কাছে একটাই আবেদন, যেন বিদেশি গরু যেন না আসে, আসলে আমারে ক্ষতিগ্রস্ত হবে। এবারে যেন ভালো দাম পাই বা বিদেশি গরু যেন দেশে না আসে। আমরা দেশীয় পদ্ধতিতে দেশি গরু লালন পালন করছি। এবারে ঈদে আমি আশা করছি আমার 12টা গরু মহিষ মিলে 50 লক্ষ প্লাস বিক্রি আসবে। সম্পূর্ণ দেশি খাদ্য দিয়ে গরু মোটা তাজা করি, যেমন খড়, ভুট্টা, খেসারি, গম। ছোট বড় সবাই গরু লালন পালন করে। আমাদের এলাকা গরুর খামারি নামে পরিচিত। তবে খামারিরা এবছর বাজারে ভালো দর পাবেন বলে আশা জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। রেগুলার মনিটরিং করছি তাদের যাতে কোনো রোগে আক্রান্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয় এটা। আর আশা করছি এবছর আমাদের খামারিরা ভালো দাম পাবে এবং তারা লাভবান হতে পারবে। জেলায় এবার চাহিদার বেশি কোরবানির পশু মজুদ রয়েছে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের জন্য নতুন মডেলের পণ্য উন্মোচন করল ওয়ালটন। নতুন মডেলের পণ্যের মধ্যে রয়েছে চকোলেট কুলার সহ মোট 7টি মডেলের ফ্রিজ। রাজধানীর বসুন্ধরায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান নতুন মডেলের প্রোডাক্ট উন্মোচন করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল অবসর ইবনে ফজল শাইখুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ পরিচালক দিদারুল আলম খান, মফিজুল রহমান, ফিরোজ আলম, মোহাম্মদ তানভীর রহমান ও তাহসিনুল হক সহ সংশ্লিষ্টরা। গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়ায় চা দোকানে মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 14 মে মুরব্বীদের সামনে ধূমপান করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে উসিকুর নামে এক চা দোকানি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। কিন্তু একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিল করতে ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার পায়তারা করছে।
শেরপুরের নালিতাবাড়ি ও নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। গণসংযোগ, পথসভা ও শোডাউনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আর পছন্দের প্রার্থী নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা হিসেব নিকেশ। এদিকে বরগুনায় দিন দিনই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। শেরপুর প্রতিনিধি রেজাউল করিম ও বরগুনা থেকে সাগর আকনের তথ্যে আরো জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নালিতাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী রয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও লড়ছেন 4 জন করে প্রার্থী। উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার সংখ্যা 2,39,000। অন্যদিকে নকলা উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে 9টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার রয়েছে 1,79,000। 2 উপজেলার সব প্রার্থী আওয়ামী লীগ সমর্থক। ফলে এ নির্বাচনে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বেছে নিচ্ছেন পছন্দের নেতাকে। যে দেশের উন্নয়ন করব আমরা সেই লোককে চাই। যারা ভালো কাজ করতেছে ওকে দেওয়া লাগবে। মানে আমরা যে দেখশন করবো আমরা পাশে থাকবো তাই চাই আমরা। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়ে তোলার অঙ্গীকার করছেন প্রার্থীরা। 100% আশাবাদী যে জনগণ আমার প্রতি যে আস্থা আছে এই আস্থায় আমাকে বিপুলভাবে তারা সমর্থন করছে। ঐক্যবদ্ধভাবে আমাকে সমর্থন দিয়ে আগামী নির্বাচনে ঘোড়াপতিকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ। আমি শতভাগ আশাবাদী। আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। সেই নির্বাচনে আমি সকলের কাছেই আমি দোয়া চাই। এদিকে নানামুখী অভিযোগের মধ্য দিয়ে চলছে বরগুনার বেতাগী ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে শঙ্কিত প্রার্থী ও ভোটাররা। যেভাবে আমরা সামনে এগিয়ে যাব, সেইভাবে যারা উন্নতি প্রদান করবে আমি তেমন প্রার্থীকেই যাব। যে বেতাগীতে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষকে যিনি আশ্রয় দেবে। বরগুনার সদরে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী লড়াই করছেন। আর বেতাগীতে চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদক ব্যবসায়ী বা সিন্ডিকেট যাদেরকে বলা হয় তাদেরকে উৎখাত করে আমি বরগুনার পরিবেশটা সুষ্ঠুভাবে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ একটি উপজেলা পরিষদ গঠন করতে চাই। ভোটারদের ভোট প্রদানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা ব্যবস্থা করছি এবং পাশাপাশি জেলা আইনশৃঙ্খলা কমিটি এবং জেলা কোর কমিটি সভা আমরা করছি। সেখানে কিন্তু বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে কি স্ট্র্যাটেজি হবে সেগুলো আমরা নির্ধারণ করছি। আগামী 21 মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। চলমান তাপপ্রবাহে প্রকৃতি ও মানুষের সুরক্ষায় বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুল ও শক্তি ফাউন্ডেশন। মিরপুর জল্লাদখানা চত্বরে বৃক্ষরোপণের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মধ্যে ছাতা, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এতে স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এম রনক উপস্থিত ছিলেন। গরমের প্রস্তুতিতে আমাদের বাচ্চারা এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা অভাবী মানুষদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সহায়তার জন্য শত শত যত্ন প্যাকেজ ডিস্ট্রিবিউট করেছে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শোনাবো আরো একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধু কন্যা ফিরে না এলে দেশের অগ্রযাত্রা সম্ভব হতো না মত বিশেষজ্ঞদের। শেখ হাসিনা দেশে ফেরায় শৃঙ্খলমুক্ত হয়েছে গণতন্ত্র, বললেন কাদের। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের। আসন্ন কোরবানির জন্য প্রস্তুত 1,30,00,000 পশু, জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী। চোরাই পথ চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দেশ জুড়ে ফের শুরু হওয়া তাপদাহে বিপর্যস্ত জনজীবন, উন্নয়নেও নতুন চ্যালেঞ্জ বলছেন পরিবেশবিদরা। নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।